আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম হচ্ছে টোল কমলি। এই গাছটি ঘেরা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা অনেকেই আমাদের জমির সীমানায় কিন্তু ঘেরা দিয়ে থাকি, তবে এর কিছু উপকারিতা আছে। এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে ঔষধি পরিবেশগত উপকারিতা রয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে উপকার আছে সেটা হচ্ছে ভূমি রক্ষা রোধ করে, যে আগে বললাম। এই গাছের শিকড়টি মাটির খুব শক্তভাবে আঁকড়ে ধরে, ফলে নদী পার, পুকুর পার ও রাস্তার পাশে এটি লাগানো হয় কিন্তু নদী ভাঙন বা মাটি ভাঙন রক্ষার্থে। এটি যে কোনো প্রতিকূল পরিবেশে বা বন্যা প্রবল এলাকাতেও দ্রুত সবুজায়ন তৈরির ভূমিকা রাখে। কিন্তু একটা সময় দেখতাম আমার বাপ দাদারা আমাদের জমির আলি সীমানাতে এটা লাগাইতো, ঘেরা দিত। জীব সার হিসাবেও কিন্তু এটা কাজ করে। এই টোল কমলির পাতায় এমন কিছু উপাদান থাকে যা পোকামাকড় তাড়ানোর জন্য সাহায্য করে। কিন্তু এর পাতা পচিয়ে রস বানিয়ে বা ফসলে জমিতে ছিটালে প্রাকৃতিক কীটনাশক হিসাবে কিন্তু কাজ করে। এর কচি কচি পাতা বা ডালপালা মাটিতে পুঁতে রাখলে তা পচে এক ধরনের চমৎকার সবুজ সার বা কম্পোস্ট তৈরি হয়, যা মাটির উর্বরতা বাড়ায়। আমরা জানি যে ইঁদুর, কেঁচুপোকা, বিভিন্ন ধরনের ছোট ছোট কীটপতঙ্গ জমির উর্বরতা বাড়ায়। এই গাছটিও যে উর্বরতা বাড়ায় সেটা কিন্তু আমরা খুব একটা জানি না। তবে এর কিছু ওষুধের গুণাগুণ আছে। যারা চর্ম বিশেষজ্ঞ, যারা চর্মরোগ সারে, যেমন আপনার এর পাতার রস অ্যান্টিপেস্টিক হিসেবে কাজ করে। এর পুরনো চর্মরোগ বা দাঁত বা ফোড়া দূর করতে বা পাতার রস বেটে দিলে ওই স্থানটা সেরে যায়। আমি দেখতাম আমার দাদিদের, আমার নানি দাদিরা এটার পাতা ব্যবহার করতো, এটার কষ ব্যবহার করতো। এক ধরনের চর্মরোগ হতো যাকে আমরা দাঁত বলি, পচন রোগ। সে সকল পচন রোগে জন্য এগুলো ব্যবহার করত। বিষাক্ত পোকামাকড়, বোতলা মৌমাছি, বিচ্ছু কামড়ে তীব্র জ্বালাপোড়া কমাতেও কিন্তু এই পাতার রস ব্যবহার করা হয়।